আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। এই যে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করব। কিভাবে ভাজি করি দেখুন। চিংড়ি মাছটা হালকা করে ভাজা নিছি, নিয়ে পেঁয়াজ লাল লাল করে ভাজা এই যে চিংড়ি মাছ দিছি। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার হালকা একটু লাল লাল করে ভাজা নিব চিংড়ি মাছটাও। তারপর একটু হলুদ দিব, মরিচের ফাঁকি দিব, ধনিয়ার ফাঁকি দিব, একটু সামান্য জিরা দিব। এগুলো আমাদের দেশের চিংড়ি মাছের শুটকি ভেন্ডি দিয়ে ভাজি করব। হাতের শুটকি ভেন্ডিটা ভাজি করব। আমি আবার শুটকিটা বেশি পছন্দ করি, শুটকিটা খাই। এই যে আমার ভাজিটা এখন আমি ঝুরা মাংস দিয়ে আলু দিয়ে ভাজি করব। কুরবানির ঝুরা মাংস ছিল ফ্রিজে, এগুলো এখন আলু দিয়ে আমি ভাজি করব। পেস্টটা লাল লাল করে ভাজি করব। তো হালকা মশলা দিব, অল্প পরিমাণ দিব। মাংসের ভিতরে যত ইয়ে আছে মশলা আছে। তেজপাতা, এলাচ, একটা দালচিনি, একটু আদা রসুন বাটা দিয়ে লাল লাল করে ভাজি করে, পেস্টটা লাল লাল করে ভাজি করে যখন মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা। আজকে আবার কাঁচামরিচ বাটা নাই, দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিব। যে হলুদ দিলাম, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সামান্য পরিমাণ মধ্যে জিরার ফাঁকি, দিয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিব। ঝুরা মাংস অনেক খাইছি, অল্প একটু ছিল। আমার ছেলে বলতেছে আলু দিয়ে আমুল করো। আমার ছেলে আবার আলুটা পছন্দ করে। ভালো করে কষে নিলে কাঁচা গেরানটা চলে যায়। এই যে ঝোড়া মাংসটা, কোরবানির মাংস, ঝোড়া মাংস রাখছিলাম, দিয়ে দিলাম। মাংসটা আমার কষিয়ে হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে নিব। আলুটা বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে দিব। এখন আলুটা একটু সিদ্ধ হোক। জলটা হালকা একটু পানি দিব। ঢাকিয়ে দেব, আলুটা সিদ্ধ হোক। আমার আটটু হবে। এটা রুটি দিয়েও খাওয়া যায়, চাপটি পিঠা দিয়েও খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়।
এভাবে রুটিটা দিলেই ভাল লাগে বেশি, একটু বেশি করে নিলাম। এই যে আমি কাঁচামরিচ দিলাম, এখন হালকা একটু জিরার ফাঁকি দিলাম। এখন নামিয়ে ফেলবো একটু পরে। আমার তরকারিটা কিরকম হলো আপনারা জানাবেন বোনেরা। এই যে আমার তরকারিটা কেমন হলো আপনারা জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।